হ্যালো নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন শুরু করতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি। ইতিপূর্বে আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ছেড়েছি আমার চ্যানেলে। তো এখন তোমরা সুন্দরভাবে তৃতীয় পর্ব দেখবে এবং অঙ্কগুলো বুঝে ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, কারণ বইয়ের অঙ্ক না পারলে সৃজনশীল অঙ্ক পারা যাবে না। এই জন্য অবশ্যই তোমাকে বইয়ের অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আজ আমরা শুরু করব 9.1-এর 9 থেকে শুরু করবো। 9 থেকে শুরু করব। তাহলে তোমাকে cos a by 1 minus tan a plus sin a 1 minus cot a প্রমাণ করতে বলছে sin a প্লাস cos a। তাহলে আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড এইটুকু, তাহলে উপরে আছে cos a, নিচে 1 minus tan a প্লাস উপরে আছে sin a, নিচে আছে 1 minus cot a। এখন এটাকে আমরা sin a প্লাস cos a তৈরি করব। কিভাবে? উপরে আছে cos a, নিচে আছে 1 মাইনাস এই টেনের একটা সূত্র দাও। টেনের সূত্র কি? sin a বাই cos a প্লাস উপরে আছে sin a, নিচে আছে 1 মাইনাস cot এর সূত্র দাও cos a বাই sin a। এখন এটা লসাগু করবো আর এটা লসাগু করবো। তাহলে উপরে আছে cos a, নিচে আমরা লসাগু করি, লসাগু আছে cos a, 1-এর সাথে কিছু নয়, সরাসরি গুণ, 1 দিয়ে গুণ দিলে cos a হবে, লসাগু হর cos a দ্বারা ভাগ দিলে 1 হবে, সাইন অক্ষে sin a হবে, প্লাস উপরে sin a, নিচে যদি আমরা লসাগু করি sin a, তাহলে 1 দিয়ে গুণ দিলে sin a হবে, মাইনাস সাইন দিয়ে সাইনকে ভাগ দিলে 1 দিয়ে cosকে গুণ দিলে cos a। এখন দেখো এই cos a কে এটা দিয়ে ভাগ, সাইন a কে নিচে এটা দিয়ে ভাগ, তাহলে আমরা এটাকে যদি ভাগ রে গুণ করে উল্টে দিই, cos a যেহেতু এই দাগ মানে ভাগ, তাহলে গুণ দিব, গুণ দিলে নিচের হর যাবে উপরে cos a, আর নিচে আসবে cos a মাইনাস সাইন a প্লাস এইটাও তাই, সাইন a গুণ দিব, তাহলে গুণ দিলে কি হয়? উপরে হয় সাইন a, নিচে হয় সাইন a মাইনাস cos a। এখন তুমি দেখো এই cos a আর এই উপরে লবের cos a গুণ, এই দুটো গুণ দিলে উপরে হয় cos স্কোয়ার a, নিচে cos a মাইনাস সাইন a প্লাস উপরে সাইন গুণ দিলে সাইন স্কোয়ার a, নিচে সাইন a মাইনাস cos a। তাহলে এখন আবার তুমি খেয়াল করো, নিচে এখানে হর আছে cos a মাইনাস সাইন a, এখানে আছে সাইন a মাইনাস cos a, অর্থাৎ cos এর আগে মাইনাস আছে, এখানে সাইন এর আগে মাইনাস আছে। তো এটা যেহেতু আমি লসাগু করবো, লসাগু করলে এই দুইটা একই ধরনের তৈরি করতে পারলে সবচেয়ে সুবিধা হয়। তো একই ধরনের তৈরি করা যাবে। এই মাইনাসটা এখানে এনে বসিয়ে দেবো, এই মাইনাসটা এখানে দিলে cos এটা আগে আসবে, সাইন এটা পরে যাবে। এই কাজটা আমরা এখন করব। সমান, তাহলে আমরা এটা কী করবো? এটা যা আছে তাই, cos স্কোয়ার a, নিচে আসছে cos a মাইনাস সাইন a, এখানে মাইনাস দেব, এই যে মাইনাসটা এখানে দেব, দিলে cos a আগে আসবে, সাইন a পরে যাবে, আর উপরে আছে সাইন স্কোয়ার a, তাহলে নিচে cos a মাইনাস সাইন a। তাহলে দুটো হর এক হয়ে গেল, এক হলে তোমার লসাগু করতে সুবিধা, দুটো মিলে গেছে, তাহলে এটার এটি মিল আছে, তাহলে এইটাই লসাগু cos a মাইনাস সাইন a। তাহলে cos a মাইনাস সাইন a যদি বাদ দাও, তাকে cos
স্কোয়ারে মাইনাস কজ এ মাইনাস সাইন এ, বাদ দেওয়া মানে ভাগ দেওয়া, তুমি ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ দিলে সাইন স্কোয়ার এ। তাহলে উপরে একটা সূত্র আসে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ থেকে কজ এ প্লাস বিটা হইল সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে কজ এ মাইনাস সাইন এ। তাহলে এই কজ এ মাইনাস সাইন এ, এই কজ এ মাইনাস সাইন এ কাটা থাকে কজ এ প্লাস সাইন এ। তাহলে তুমি খেয়াল করো, এটা আমাদের প্রমাণ করতে বলছিল সাইন এ প্লাস কজ এ, তাহলে আমরা কিন্তু এটা প্রমাণ করলাম লেফট হ্যান্ড সাইড কজ এ মাইনাস সাইন এ, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে। তাহলে আমরা এখানে সমান দেব রাইট হ্যান্ড সাইড। প্রুফড, প্রমাণ করতে পারলে প্রুফ লিখবা, দেখাইতে পারলে শুড লিখবা। তাহলে অবশ্যই তোমরা ওটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো অঙ্ক বোঝার জন্য অবশ্যই আমি ত্রিকোণমিতির প্রথম পর্ব আলোচনা করেছিলাম, সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে, সূত্র ছাড়া অঙ্ক হবে না, সূত্র অবশ্যই মুখস্থ করে এই অঙ্কগুলো করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি সৃজনশীল অঙ্ক পারবা। তাহলে আমরা এখন এরপরে 10 নম্বর করব, অর্থাৎ এটা 10 এ √1 মাইনাস সাইন স্কোয়ারের সমান প্রমাণ করতে হবে সাইন এ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, লেফট হ্যান্ড সাইড সমান 10 এ এটা √1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা 10 এ √1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি বলছিলাম, কজ স্কোয়ার এ, কি কজ স্কোয়ার, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কজ স্কোয়ার এ। তাহলে এখানে 10 এ √, আচ্ছা আমরা যদি √, বাদ দিয়ে দিই, এই √, এর স্কোয়ার বাদ দিলে থাকে ইন্টু কজ এ। তাহলে এটার সূত্র কি, এটার সূত্র হইল সাইন এ বাই কজ এ গুণন এখানে আছে কজ এ। তাহলে এই কজ এ তো উপরের সংখ্যা আর এটা নিচে, তাহলে এই কজে ভাগ দিলে কাটা যাবে 1 হবে, 1 দিয়ে গুণ দিলে সাইন এ। তাহলে আমাদের ডান পক্ষে সাইন এ আছে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রুফড। অঙ্কটা একেবারে ছোট্ট একটা অঙ্ক, একেবারে ইজিভাবে করতে পারবো। তো এইভাবে আমরা অঙ্ক করব। এরপর আমরা দেখব 10 শেষ হলো, এখন দেখবো 11 কি প্রমাণ করতে বলছে, এইটা সমান এইটা। তাহলে আমরা এইটা থেকে এটা তৈরি করব। আচ্ছা করি, লেফট হ্যান্ড সাইড কি আছে, sec a প্লাস 10 a, আর নিচে আছে cosec a প্লাস cot a। এটা থেকে এটা তৈরি করব। তাহলে এটা যদি তৈরি করতে যাই, আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি, sec a প্লাস 10 a, এটাকে আমরা গুণ দিব, নিচে এখানে যে sec a মাইনাস 10 আছে এটা দিয়ে গুণ দিব, sec a মাইনাস 10 এটা দিয়ে গুণ দিব, আর একটা গুণ দিব হলো নিচে আছে উপরে আছে কি cosec a মাইনাস cot a, এটা দিয়ে গুণ দিব cosec a মাইনাস cot a। তাহলে আমরা এটা গুণ দিলাম sec a মাইনাস 10 আর cosec a মাইনাস cot a দ্বারা। তাহলে এই দুইটা দিয়ে আবার নিচেও গুণ দিতে হবে, অর্থাৎ এখানে cosec a প্লাস cot a, এটা তো আছেই, এটা থেকে ওই দুইটা আবার গুণ, মানে এটা যে সংখ্যাতে তুমি গুণ দেবে এটা লবকেও গুণ দিতে হবে, হরকেও গুণ দিতে হবে। তাহলে লবকে আমরা গুণ দিচ্ছি, মানে হরকে গুণ দেবো এটা দিয়ে, sec a মাইনাস 10 a ইন্টু cosec a মাইনাস cot a গুণ দিলাম, লব এবং হরকে গুণ দিলাম এই দুইটা দিয়ে। এখন গুণ দেওয়ার পরে তুমি খেয়াল করে সূত্র সে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র a স্কোয়ার মানে sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a, আর ব্র্যাকেটে থাকে কি cosec a মাইনাস cot a। আবার নিচেও তো গেছে cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a, এটা সূত্র যায় cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, আর বাদ থাকে sec a
মাইনাস 10a, এই যে এটা বাদ থাকে, এই দুইটা সূত্র আর এটা বাদ। তাহলে এখন তুমি যদি সূত্র নাও sec স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে সূত্র কি 1 ইন্টু এই যে এখানে ইন্টু এই যে ইন্টু cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a। আবার নিচে যদি cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে এটার সূত্র নাও, তাহলে এটার সূত্র তো 1, তাহলে 1 দিয়ে তারপর কি আছে sec a মাইনাস 10a। তাহলে তুমি খেয়াল করো এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 দিয়ে যারে গুণ দেবো 1 হবে, অর্থাৎ 1 দিয়ে এটাকে গুণ দিলে এইটাই হবে, 1 দিয়ে এটাকে গুণ দিলে এইটাই হবে। তাহলে আমরা 1টা বাদ দিয়ে দিব, বাদ দিলে কী হয় cosec a মাইনাস cot a, আর নিচে cosec a মাইনাস 10a। তাহলে তোমার দেখো রাইট হ্যান্ড সাইড cosec a মাইনাস cot sec a মাইনাস 10a, তাহলে উত্তর হয়েছে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, অর্থাৎ এটা 11 নম্বর অঙ্ক। তাহলে এরপর আমরা যাব 12 নম্বর অঙ্কে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডাইন পক্ষ 2 sec স্কোয়ার a। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এখানে আছে cosec a, নিচে আছে cosec a মাইনাস 1 প্লাস উপর আছে cosec a, নিচে আছে cosec a প্লাস 1। তাহলে আমরা এই cosec এখানেও cosec এখানেও cosec, তাহলে একটা cosec আমরা কমন নিব, কমন নিলে এখানে থাকবে 1, নিচে cosec a প্লাস উপরে 1 নিচে cosec a। এখন তুমি এটা লসাগু করো, cosec a এইটুকু লসাগু কিন্তু cosec a। cosec a মাইনাস 1 আছে এখানে cosec a প্লাস 1 আছে, তো লসাগু দুইটা হবে, একটা হলো cosec a মাইনাস 1 আর একটা হবে cosec a প্লাস 1, এটা লসাগু। তাহলে এটা যদি লসাগু হয় তাহলে cosec a মাইনাস 1 যদি বাদ দাও তাকে cosec a প্লাস 1, cosec a প্লাস 1, এখানে আছে প্লাস cosec a প্লাস 1 বাদ দিলে থাকবে cosec a মাইনাস 1, এটা থাকে। তাহলে এখন তুমি দেখো 1 এর আগে মাইনাস আর 1 এর আগে প্লাস বাতিল, cosec যোগ করলে 2 cosec a। তাহলে উপরে কী হবে এখানে আছে cosec a আর এখানে হবে উপরে কী হবে 2, উপরে হবে 2 cosec a, এই cosec যোগ আর নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1। তাহলে এটা হইল, এটা যদি হয় তাহলে এই cosec আর এই cosec গুণ দিলে হবে উপরে 2 cosec স্কোয়ার a আর নিচে cosec স্কোয়ারে মাইনাস 1 এর সূত্র cot স্কোয়ার a। তাহলে এটা যদি করি তাহলে উপরে কি হয় নিচে cot স্কোয়ার সূত্র হলো cos স্কোয়ার a, নিচে sin স্কোয়ার a, আর উপরে 2 ইন্টু এই cosec স্কোয়ার সূত্র 1 বাই sin স্কোয়ার a। তাহলে এই 2 উপরে গেল, তাহলে কি হলো উপরে 2 অক্ষে 2, নিচে cos স্কোয়ার a না sin স্কোয়ার a। তারপরে যে 2 অক্ষে 2 আর নিচে sin স্কোয়ার a। এখন এটাকে তো এটা দিয়ে ভাগটা আমরা কি দিব গুণ দিব, এর আগেও করছি গুণ দিলে উল্টে যাবে, অর্থাৎ sin স্কোয়ার উপরে যাবে cos স্কোয়ার নিচে আসবে। তাহলে এখন এই sin স্কোয়ার বাদ মানে কাটা 1 দেওয়া sin স্কোয়ারকে sin স্কোয়ার এখানে 1 হয়, তাহলে উপরে থাকে 2, এই 2 যদি আমরা এখানে এমনি দিই গুণন 1 বাই cos স্কোয়ার, তাহলে কি হইল 1 বাই cos স্কোয়ার সূত্র sec স্কোয়ার a। তাহলে ডান পক্ষ 2 sec স্কোয়ার, এখানে 2 sec স্কোয়ার, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি অঙ্কটা তোমরা
অবশ্যই বুঝতে পেরেছেন। 13 নং এ লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ প্লাস উপরে 1 is 1 মাইনাস সাইন এ, এটাকে আমরা লসাগু করবো। তো লসাগু করতে 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে গুণ দিলে 1 মাইনাস সাইন এ হবে প্লাস 1 মাইনাস সাইন এ ভাগ দিলে 1 হয় মানে বা, তাহলে থাকে 1 প্লাস সাইন এ। তাহলে তুমি খেয়াল করো এখানে সাইনের আগে মাইনাস সাইনের আগে প্লাস কাটা, 1 আর 1 কত 2, আর এটা প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ারে। তাহলে এটার সূত্র আমরা জানি উপরে 2 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার এ সমান 2 গুণন 1 বাই কজ স্কোয়ার এ, তাহলে 2 1 বাই কজ স্কোয়ারের সূত্র সেক স্কোয়ার এ সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এভাবে তোমরা অঙ্ক ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করবে। 14 নম্বর আমরা লেফট হ্যান্ড সাইড উঠাবো। লেফট হ্যান্ড সাইড কি আছে 1 বাই কসেক এ মাইনাস 1 মাইনাস এখানে আছে 1 নিচে কসেক এ প্লাস 1, একদম 13 নম্বর অঙ্কটার মতো এটাও লসাগু করবো আমরা। তাহলে এটা যদি লসাগু করে লসা এটাও হবে এটাও হবে, তাহলে কী হবে কসেক এ মাইনাস 1, আরেকটা হবে কি কসেক এ প্লাস 1, তাহলে কসেক এ মাইনাস 1 আর কসেক এ মাইনাস 1 বাদ দিলে থাকে কসেক এ প্লাস 1 এ মাইনাস কসেক এ প্লাস 1 বাদ দিলে এখানে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস হয়েছে অর্থাৎ কসেক এ প্লাস 1। তাহলে এখানে 1 এর আগে প্লাস কসেকের আগে মাইনাস কসেকের প্লাস কাটা, লোকটা থাকে 1 আর 1 2 আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মানে কসেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে এটার সূত্র 2 নিচে এটার সূত্র হলো কট স্কোয়ার এ, কার সূত্র কসেক স্কোয়ার মাইনাস 1 সমান কট স্কোয়ার এ, তাহলে 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার এ, তাহলে 2 1 বাই কট স্কোয়ার সূত্র টেন স্কোয়ার এ, ডান পক্ষ টেন স্কোয়ার এ সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার? ওকে, আজকের মতো আরেকটা অঙ্ক করবো, তাই আমাদের আজকের ক্লাস শেষ, তৃতীয় পর্বের ক্লাস। লাস্ট অঙ্ক 15 নম্বর অঙ্কটা করে আজকে শেষ দেব। 15 এটা যদি প্রমাণ করতে বলে আমরা কি করবো, প্রথমে আগেরগুলোর মতো লেফট হ্যান্ড সাইড লিখব, কি লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে লেফট হ্যান্ড সাইড আছে সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ। লেফট হ্যান্ড সাইড শেষ। এখন এটি আমরা প্রথমে লসাগু করব। লসাগু করতে আসবে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ, তাহলে 1 মাইনাস কজ এ বাদ, তাহলে সাইন গুণ দিলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ বাদ দাও, 1 মাইনাস কজ এ কয়বার 2 বার, তাহলে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, তাহলে উপরে সাইন স্কোয়ার এ প্লাস এটা মাইনাস হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2 এ বি মানে কজ আর 1 না দিলে চলে 2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ, নিচে কি আছে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ, আমাদের লক্ষ্য 2 কসেক এ, তাহলে এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ নিয়ে আসো ব্র্যাকেট উঠে প্লাস কজ স্কোয়ার এ, আর বাদ থাকে প্লাস 1 মাইনাস 2 কজ এ, তার মানে কি আসলো সাইন স্কোয়ার এটা কজ স্কোয়ার হলাম সামনে, তারপর দিলাম 1 মাইনাস 2 কজ এ, মানে এই সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এটার সূত্র কত 1, তাহলে 1 দিব, আর নিচে যা আছে তাই সাইন এ 1 মাইনাস কজ এ, ঠিক আছে? ওকে, তাহলে এটা সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার সূত্র কত 1,
প্লাস 1 মাইনাস 2 cos a নিচে আছে sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2 মাইনাস 2 cos a নিচে sin a ইন্টু 1 মাইনাস cos a। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে 2 কমন যায়, কত কমন যায় 2 কমন নিলে 2 একে 2 1 1 মাইনাস 2 একে 2 বিজুলিতে এখানে cos এর আগে 1 দিতে হবে না, শুধু cos a নিচে আছে sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে 1 মাইনাস cos a ভাগ দিলে কাটা যাবে, থাকে 2 ইন্টু 1 বাই sin a। তাহলে 2 ইন্টু 1 বাই sin a সূত্র কি cos a। তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে 2 cos a, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে দেখেছো এবং বুঝতে পেরেছ। তো 9 থেকে 15 পর্যন্ত করে দিলাম, এগুলো তুলে সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি, বইয়ের অঙ্ক ভালো না পারলে তুমি সৃজনশীলও পারবা না, নৈমিত্তিকও পারবা না। অতএব তোমাকে এই অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং আমার ক্লাসের পর্ব 1-এ যে সূত্রগুলো আলোচনা করা হয়েছে সেই সূত্রগুলো অবশ্যই আগে মুখস্থ করে নিবে, তারপর অঙ্ক করবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।